দেখুন কিভাবে কত নির্মমভাবে এখানে আমাদের দুর্গা প্রতিমার মূর্তিটাকে ভাঙা হচ্ছে। আমরা যারা ভারতে থাকি বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকি সকলে কিন্তু দুর্গাপূজার প্রস্তুতি নিচ্ছে, সকলে আনন্দ করছে, কিন্তু এখানকার মানুষ অসহায়। এটা কোথায় হচ্ছে চলুন আজকে জানার চেষ্টা করি। আমার মন্দিরকে পাহারা দেওয়া না লাগে, আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি, আমাদের পূজা অর্চনা করতে পারি, সেই ব্যবস্থা করে আমরা মন্দির পাহারা চাই না। এটা কোন এলাকা রে ভাই? এটা কোন দেশ? আমরা মসজিদে যাওয়ার সময় পূজা মণ্ডপ দেখে যাব, আসার সময় পূজা মণ্ডপ দেখে আসবো, এটা কি হতে পারে? হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব চলে এসছে। হ্যাঁ, কিছুদিন পরে কিন্তু দুর্গা পূজা বা দুর্গা উৎসব। কোন এলাকা কোন দেশ রে ভাই যেখানে কোনো ধর্মের একটা বড় উৎসব, আর যে উৎসবটা হলো ওয়ার্ল্ড হেরিটেজ। দুর্গা পূজা করার জন্য কোন দেশে কোন এলাকায় এখানে জনগণ আন্দোলন করছে, প্রতিবাদ করছে, প্রতিরোধ গড়ে তুলছে একটা উৎসব করার জন্য, একটা ধর্মীয় অনুষ্ঠান করার জন্য? এটা কোন দেশ? আরে এটা তো বাংলাদেশ, এটা তো একটা লুঙ্গি দেশ, এটা ল্যাংটা দেশ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে সংখ্যালঘুরা দুর্গা উৎসব করবে, তার জন্য কিন্তু এখানে আন্দোলন করতে হচ্ছে। বাহ, দারুণ। তো সকল বাংলাদেশিরা কি এরকম? সকল মুসলমান কি এরকম? না, কিছু ব্যতিক্রম আছে। এই যে দেখতে পাচ্ছেন এই আঙ্কেল, শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরের ভূমিদাতাকে মোহাম্মদ ওয়াসির মিয়াকে, এই আঙ্কেল কিন্তু নিজের জায়গা দান করেছে দুর্গা মন্দির করার জন্য। হ্যাঁ, সকলে কিন্তু এরকম না, শুধুমাত্র কিছু মোল্লা, কিছু মৌলবাদ, কিছু রাজাকার আছে যারা এই কাজটা করছে। তো আজকের ভিডিওতে এই জিনিসটা আলোচনা করব এবং এরকমের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো যে বাংলাদেশে সংখ্যালঘু এবং জনজাতিরা আজ কতটা অত্যাচারিত। সো ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে আপনিও প্রতিবাদ করুন, যেন সকলে এই ভিডিওটা দেখতে পারে এবং প্রতিবাদ করতে পারে। তাই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করবেন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ব্যাপারে আপনাদের কি মতামত এবং আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখছেন, দুর্গাপূজার প্রস্তুতি কতটা হয়েছে এবং দুর্গাপূজার শপিং কি করেছেন, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আজ বাংলাদেশে সংখ্যালঘুরা কতটা অত্যাচারিত, কতটা অনিরাপদ। দুর্গাপূজা করার জন্য আজকে এখানে প্রতিবাদ করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। এটা কোন দেশ রে ভাই? এটা কোন দেশে এরকম হয়? বিশ্বের মধ্যে এরকম কোনো কিছু কি আছে? আর আপনারা কথায় কথায় বলেন ভারতে এই হচ্ছে, ভারতে সেই হচ্ছে। দেখুন তো ভারতে কোথাও আপনাদের কোনো উৎসব হলে কোনো বাধা দেওয়া হয় কিনা? আমাদের ভারতে তো এরকমের মুসলমানদের অনেক প্রোগ্রাম হয়, হিন্দুদের প্রোগ্রাম হয়, খ্রিস্টান, বুদ্ধ, সকলের প্রোগ্রাম হয়। কোথায়? কোথাও তো বাধা দেওয়া হয়নি। বর্তমানে তো আপনারা বাংলাদেশের যে জনজাতি আছে যারা পাহাড়ে থাকে, পাহাড়ি অঞ্চলে থাকে, তাদেরকে আক্রমণ করছেন, মারছেন, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন। এটা কি ভাই? দেখুন এখানে কি বলছে মোল্লারা, এখানে লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে কি বলছে তারা। তারা নাকি দুর্গাপূজা হতে দেবে না, তারা নাকি নিরাপদ না। দুর্গাপূজা নাকি এখানে দুর্গাপূজা করলে নাকি তাদের পাপ হবে। একটা পূজা, এটা তাদের ধর্মীয় উৎসব, কিন্তু আমাদের জন্য এটা পাপ। দেখলেন তো, দেখলেন তো আপনারা, দেখলেন তো ফটেজগুলা কি বলছে। দেখুন এই চাচা কি বলছে। আমরা মুসলিম, আমরা শান্তিপ্রিয়, আমাদের ধর্মের অর্থই শান্তি। এই চাচা কি বলছে, তারা নাকি শান্তির ধর্ম, তাদের ধর্ম নাকি শান্তি ছড়াই, দেশপ্রেম ছড়াই। দুর্গাপূজার মণ্ডপ এবং দুর্গাপূজা দেখে তারা যদি মসজিদে যায় তাহলে নাকি তাদের পাপ হবে। এটা কোনো কথা? কোন সমাজে আছি আমরা? আমরা কোন জমানায় আছি? বাংলাদেশ এখনো 1800 সনে পরে আছে। তারা মৌলবাদ এবং জাতি ধর্ম নিয়ে এরকম ভাবে পড়ে আছে যেন তারা অশিক্ষিত মূর্খ। আর এই আঙ্কেলকে দেখুন, এই আঙ্কেল মুসলমান হয়েও দুর্গা মন্দিরের জন্য জায়গা দান করে দিয়েছে। আমরা হিন্দু মুসলমান, আমরা একই মায়ের করে দুইটা পাঠ, দুইজনে দুই ধর্ম করি, এতে কোনো অসুবিধা নাই, পাপ নাই। আমরা শান্তি সকল, আমার মুসলমান ধর্ম হয়েছে যে ইসলাম ধর্ম হয়েছে যে শান্তি, হিন্দু ধর্ম হয়েছে যে শান্তি, সনাতন ধর্ম হয়েছে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ দুইটা ধর্ম। এই যে কয়েকজন বাংলাদেশের জন্য কিন্তু যারা ভালো আছে
যারা ভালো বাংলাদেশি তাদেরকেও কিন্তু মানুষ গালি দিচ্ছে। মনে রাখবেন, ভালো জিনিসটা কম ছড়ায়, খারাপ জিনিসটা বেশি ছড়ায়। এই খারাপ জিনিসটাই কিন্তু বাংলাদেশিরা ছড়াচ্ছে এবং জায়গায় জায়গায় অপমানিত হচ্ছে। সারা বিশ্বে কিন্তু একদিন বাংলাদেশকে মানুষ অপমান করবে, বাংলাদেশিদেরকে দেখলেই মানুষ ঘৃণা করবে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত? বাংলাদেশ বর্তমানে যে কাজটা করছে, বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙছে, দুর্গাপূজা করতে দিচ্ছে না, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম সকলকে অপমান করছে, সকলের অনুষ্ঠান করতে দিচ্ছে না, এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন সকলে এই বিষয়টা দেখতে পারে, জানতে পারে এবং প্রতিবাদ করতে পারে। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।